রাত্রে রান্নাবান্না শেষে খাওয়া দাওয়া শেষে কাজকর্ম সমস্ত কমপ্লিট করে নিয়ে আমার এই রান্নাঘরটা কিন্তু রাতেই পরিষ্কার করে রাখি, মোছা মুছি সমস্ত কিছু রেডি করে রাখি। তবে সকালবেলাটাই না এটা একটা অভ্যেস, সকালবেলায় যদি একটু শুকনো কাপড় দিয়ে একটু ঝেড়ে ঝুড়ে একটু পরিষ্কার না করে নিই তাহলে যেন ভালোই লাগে না। আর এই গ্যাসের স্ল্যাবের ওপরে জল পড়ে থাকলে আমার একটু বিরক্ত লাগে। ভোরবেলায় তোমাদের দাদাভাইকে তো চা করে দিই, আর তখন চা করতে গেলে একটু টুকটাক চা পড়লো অথবা জল পড়লো, এমনটা তো হয়ও। তো যখন আমি সকালবেলা ফাইনালি আমার রান্নাঘরটায় কাজ শুরু করি তখন একটু পরিষ্কার পরিচ্ছন্ন না করে নিলে আমার যেন কাজে মনই লাগে না। তো এই যে একটু ক্লিন করে নিলাম, এইবার চা বসাবো, ছেলের খাবার করব, তারপর বাকি কাজেও হাত দেবো। সকাল থেকে ভীষণ মেঘলা, আর আমার এই রান্নাঘরটাতে না মেঘলা থাকলে হয় কি আলো না জ্বালিয়ে কিছুতেই কাজকর্ম করা যায় না। আর রান্নার সময়টাতে না অন্ধকার হলে ভীষণই অসুবিধা হয়। তাছাড়াও যেহেতু আমি ব্লগ করি, ভিডিও করতে গেলে ঠিকঠাক আলো যদি না হয় না তাহলে পিকচার কোয়ালিটিটা সেরকম একটা আসে না, ভালো লাগে না দেখতে। আর আমার ফোনটাও তো তেমন যে খুব বেশি দামি তেমনটা নয়, ওই কোনো রকম আর কি। তো সেই দিয়েই কাজ চালিয়ে নিচ্ছি। তবে হ্যাঁ, আশা রয়েছে নিজের উপার্জনের টাকায় যদি পুরোটা নাও হয় আমার বড়মশাইয়ের কাছ থেকেও কিছু নিয়ে একটা ভালো দেখে ফোন আমি অবশ্যই কিনবো। তো ভীষণ দরকার এই জিনিসটা, একটা ভালো ফোন একটা ভালো ভিডিও তৈরি করার জন্য অনেকটাই দরকার। তো ইচ্ছা আছে, দেখা যাক কত দূর কী করতে পারি। আর এই যে গতকাল যে বিস্কুটটা নিয়ে এসেছিলাম একটা প্যাকেট রেখে দিলাম, আর একটা প্যাকেটের থেকে এই বড় কৌটোটার মধ্যে ঢেলে নিচ্ছি। সকালের জলখাবারও প্রায় রেডি হয়ে গেছে। এদিকে আলু পটলের একটা তরকারি করে রেখেছি মা বাবার জন্য, আর প্রেশার কুকারের মধ্যে একটা ডিম সিদ্ধ দিয়ে দিয়েছি বাবানের জন্য। আর তোমাদের দাদাভাই বলল ভাত খাবে, সেই কারণে একেবারেই আজকে হাঁড়িতে করেই দুপুরের ভাতটাও একেবারে করে নিলাম, বাবানও ভাত খাবে। আর এদিকে আমাদের কাকিমা করেছে কি দেখো, কতগুলো যে ঘ্যাটকলের পাতা তুলে নিয়ে এসেছে, তার সাথে মানে ডাঁটি শুদ্ধ আর কি। তো এই ডাঁটি দিয়েও ডাঁটা চচ্চড়ি হবে। আর এই যে আলাদা যে কটা পাতা ছাড়ানো ডাঁটি দেখছো, এইগুলো আমাদের বাড়ির আর এক কাকিমা, সে পাতা রান্না করেছে, ডাঁটাটা রান্না করতে পারে না, তো আমাকে দিয়ে যায়, তো সেটাও রেখে দেবো। আর এদিকে ডাব পাড়া হয়েছে, আজকে সকাল সকালেই চলে এসেছিলো ডাবওয়ালা দাদা, অনেকগুলো ডাব পেড়ে নিয়ে গেল। আর এই যে এদিকে খাবার রেডিও হয়ে গেছে, বাবানের ভাতটাও বেড়ে নিয়েছি, এখানে ঘি আলু সেদ্ধ আর ডিম দিয়ে বাবানকে খেতে দিয়ে নিলাম। এবারে তোমাদের দাদা ভাইয়েরটাও বেড়ে নেব। এখানে প্রায় 300 মতো ডাল নিয়ে নিয়েছি, আর ডালটা কিন্তু ভেজে আলাদা তুলে রেখেছি। আর এই যে এদিকে মাছের মুড়ো ভাজা হচ্ছে। আগের দিনকে তোমাদের দাদাভাই রুই মাছ আর তার সাথে মাছের মুড়ো নিয়ে এসেছিলো, তো সবকটা মাছের মুড়োই তো আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। তবে এবারে না মাছের মুড়ো একটু কমই এনেছে, মানে দুটো মুড়োকে আর কি ওই 4টে টুকরো করে করে কাটিয়ে নিয়ে এসেছে। আমাদের না মাছের মুড়ো দিয়ে ডাল খেতে ভীষণ ভালো লাগে, সবাই ভীষণই ভালোবাসে। তোমাদের দাদাভাই মাঝে মধ্যেই নিয়ে আসে, তবে বললো যে খুব একটা বেশি মুড়ো ছিল না, যার কাছ থেকে মাছ নিয়েছে ওই দুটো মতনই ছিল, সেটাকেই কাটিয়ে নিয়ে এসেছে। যাকে আমাদের তো আজকে রাত্রেবেলায় নেমন্তন্ন রয়েছে, রাত্রে তো আর আমাদের খাওয়ার কোনো পাটাপাট নেই, বাবা আমি খাবো না, তো ওদের 3 জনের রাতে মানে দুপুরে হয়েও সবার রাত্রে হয়ে যাবে। আর এই যে এদিকটাতে দেখো এক ঝলক বৃষ্টি হয়ে গেল, এই শুনছি নাকি বৃষ্টি আসবে, মানে রবিবার থেকে নাকি বৃষ্টি নামবে আগামীকাল থেকে, দেখা যাক কত দূর কী হয়। বাবান কালকে বারবারই বলে দিয়েছিল যে আসার পথে কিন্তু আইসক্রিম এনো, তো আমি গতকাল রাত্রেই নিয়ে এসেছিলাম, তবে গতকাল রাত্রে না আর খেতে দিইনি, এই এখন খাওয়া দাওয়ার পরে ওকে দিয়ে নিচ্ছি। তো সে তো পেয়ে ভীষণ খুশি। ও কালকে বারবারই জিজ্ঞেস করছিল যে মা তুমি আনোনি, তো আমি বললাম যে না আনিনি। তো তারপরে আর কিছু বলেনি, যেহেতু কালকে পছন্দের ওর অনেকগুলো জিনিস এসেছে, তাতেই ও বেশ খুশি হয়েছে। আর আমার ছেলেটা জানো তো অল্পেতেই ভারী খুশি হয়, একেবারেই আমার মতো। আমার যেমন অল্প জিনিসই হোক তবুও আমি অনেক খুশি, অনেক কিচ্ছু চাই না গো, একটুতেই যে ভালো থাকতে পারে না সে অল্পতেই ভালো থাকতে পারে, আর সেই ভালো থাকাটা আমি কিন্তু জানি। তো যাই হোক, এদিকটাতে দেখো ডাল করে নিচ্ছি, মানে ডালটা প্রায় হয়েই গেছে, ফোড়নও দিয়ে নিয়েছি, এইবার একটু গরম মশলা ছড়িয়ে দিয়ে নামিয়ে নেব। যা সুন্দর গন্ধ বেরোচ্ছে না, খিদে যেন এখনই পেয়ে যাচ্ছে। আর ওই যে ওদিকে উচ্ছে আলু চচ্চড়িটা করছি।
আজকে একেবারে সিম্পল রান্না বান্না, মাছের মুড়ো দিয়ে ডাল, তার সাথে পটল ভাজা আর তার সাথে উচ্ছে আলু চচ্চড়ি, ব্যাস এই আজকে করতে পেরেছি। তো চলো বাবা মায়ের খাবারটা এখানে বেড়ে নিয়েছি, ওনাদেরকে দিয়ে নিই আর তারপর বাবানকেও খেতে দিয়ে নেব। ভাত করতে হবে, একেবারে এদিকে চাল ধুয়ে হাঁড়িতে রেডি করে নিয়েছি আর চা করে নিলাম তোমাদের দাদাভাই আর আমার জন্য। আর ওদিকে বাবান আজকে সন্ধ্যাবেলায় হরলিক্স খেয়েছিল, আজকে বললো মুসলিটা খাবে না, আগামীকাল থেকে খাবে। তো ওর জন্য হরলিক্সই গুলে নিয়েছিলাম আর তার সাথে এই যে এই বিস্কুটগুলো যেগুলো নিয়ে এসেছি সেটাই 4টে দিয়ে নিয়েছি। এখন কোথাও যেতে গেলে এত দায়িত্ব কর্তব্য পালন করে রেখে তারপর যেতে হয় যে কি বলবো, এত কিছু করতে গিয়ে না তখন আর সেই যাওয়ার ইচ্ছেটাই যেন একেবারেই থাকে না। কিন্তু না করে গেলেও তো উপায় নেই, তাই না? এতগুলো মানুষ তারা কি খাবে। তো এই দিকটাতে না আমি ওই ভাত করছি, তার সাথে এখানে আলু একদম স্লাইস করে কেটে নুন মাখিয়ে রেখে দিয়ে যাচ্ছি। ভাতটা কিন্তু এই দেখো এদিকে নামানো হয়ে গেছে, চায়ের বাসন কোসনগুলো পড়ে রয়েছে সেগুলো মেজে ঘষে নিয়ে এইবার রেডি হয়ে নেব। ঘড়িতে এখন 8টা 10 বেজে গেছে, মানে সব কিছু সেরে সাজুগুজু করতে করতে 8টা 10। 8টায় বেরোবো ভেবেছিলাম, কিন্তু সেটা আর হলো না। আর মেয়ে মানুষের সাজাগোজা তো বুঝতেই পারছো, ছেলেদের কোনো ব্যাপার না, একটু জামা প্যান্ট পরলো, একটু চুলটা সেট করলো, ব্যাস হয়ে গেল। কিন্তু মেয়েদের অনেক কিছু পরিপাটি হতে লাগে, তবেই সুন্দর দেখায়, তাই না? তো যাই হোক, দেখো আজকে এই শাড়িটা পরেছি, তবে ব্লাউজ মা বানিয়ে দিতে পারিনি, সেই কারণে অগত্যা এইটা দিয়েই পরেছি। এটা দিয়ে কি খুব একটা খারাপ লাগছে? আর আমাকে সাজেস্ট করো যে আমি যদি এটার ব্লাউজ পিস না বানাই তাহলে এর সাথে কোন কালারের ব্লাউজ দিয়ে পরলে ভালো লাগবে। এটা অবশ্য তোমাদের কাছ থেকে আমার আগেই জানাটা উচিত ছিল, তবে তড়িঘড়িতেই এটা আর কি এই শাড়িটা সিলেক্ট করেছি এবং পরতে ভীষণ ইচ্ছে করলো, তাই বললাম। তো চলো যাই, ওদিকে বাবানও রেডি হয়েছে। আর তোমরা তো জানোই বাবান সহজে আসতে চায় না, তো বাবানকে আমি পরে দেখাচ্ছি। তো চলো ঘুরে আসি। তোমাদের দাদাভাইয়েরও নিমন্ত্রণ ছিল, কিন্তু তোমরা তো জানো যে তোমাদের দাদাভাই কোথাও খেতে চায় না, সেই কারণে আর তোমাদের দাদাভাই আসেনি বলবো না, ও আমাদেরকে পৌঁছে দিয়েই তবে গেল। তো একদিকে ভালো হয়েছে, টুকটুকি ভাড়াটা বেঁচে গেল। আর এই যে ওই দেখতেই পাচ্ছ ওদিকে আমার বাবান আর বাবানের পাশে বাবানের বন্ধু সুদীপ্ত। আর এই দেখো এই হলো বার্থডে কেক, কত সুন্দর হয়েছে না? আর নামটা কি লিখেছে দেখো তো, তোমরা পড়ে বলতে পারবে যে কি লেখা ছিল। অ্যাকচুয়ালি আমি কিন্তু বুঝতে পারিনি যে নামটা কি লেখা ছিল। একটা অনুষ্ঠান মানেই বাড়িতে কত আত্মীয় স্বজন, কাছের মানুষ, বন্ধু বান্ধব সবার আগমন, তাই না? বেশ ভালো লাগে। আমরা সবসময় একটা অজুহাত খুঁজতে থাকি, একটা কিছু করেই কিন্তু সবাই মিলে বেশ এক জায়গায় হই হুল্লোড় করি, এটাই বেশ ভালো লাগে, তাই না? তবে বহুদিন না আমাদের বাড়িতে কোনো অনুষ্ঠান হয় না। তবে দেখি এবার একটু ইচ্ছা রয়েছে যে বাবানের বার্থডেটা করার। স্বর্ণালী শর্ট রিলস ভিডিও এসটি অফিসিয়াল, চয়নিকা সামন্ত। তোমরা তিনজনেই বলেছিলে আমার ব্লগে তোমাদের নামগুলো নিতে, তো এই তো নিয়ে নিলাম। বেশ ভালো লাগছিল, সবাই মিলে বেশ মজা করছিল। আর বার্থডের আনন্দটাই তো বাচ্চাদেরকে নিয়ে, তাই না? আর কচি খাঁচারা বেশ কি সুন্দর চিৎকার চেঁচামেচি করছে, আনন্দ করছে, বেশ ভালোই লাগছে। আর ওই যে শর্টস যেগুলো হয় সেগুলো ভালো লাগে, কিন্তু এত বাড়িঘর নোংরা হয় না, সত্যি কি বলবো। এর আগে যখন বাবানের জন্মদিন করেছিলাম সেই বেলুনের মধ্যে এরকম কাগজ দেওয়া হয়েছিল, তারপর শর্টস পাঠিয়েছিল, সেইগুলো 3 দিন ধরে আমি আর বোন তারপরে পরিষ্কার করেছিলাম। তো যাই হোক, চলে আসলো বার্থডে কেক, আর কেকটা সত্যি দারুণ খেতে ছিল। আমি যখন ওখানে বসেছিলাম আমার চোখটা বারবারই না ওর ঘরের এই ছবিটার দিকে যাচ্ছিল, রাধা কৃষ্ণের ছবি। আমার ঘরেও রয়েছে, কিন্তু তার থেকেও যেন এই ছবিটা বেশি সুন্দর, ভীষণ ভালো লাগছিল। তাই ভাবলাম একটু ক্যাপচার করি, আর এই ছবিটাই তোমাদের দাদাভাইকে দেখিয়ে বলবো যাতে আমাকে এনে দেয়।
আর এদিকে ব্যালকনিটাও বেশ সুন্দর, আর এখান থেকে না পুরো হসপিটালটা দেখা যায়। আমাদের যে রানাঘাট হসপিটাল, একদম হসপিটালের পাশেই ওদের বাড়ি, এখানে দাঁড়ালেই হসপিটাল দেখা যায়। তবে হসপিটাল আমার একেবারেই পছন্দ নয়, আমার কেন কারোরই পছন্দ নয়, তার মধ্যে এই যে গলিটা, এইটা বেশি ভয় লাগে। তো যাই হোক, সেদিকে আর আসলাম না। আর সবথেকে বেশি পছন্দের ওর বাড়ির মধ্যে একটা জায়গা, সেটা হলো এই ঠাকুরঘরটা একদম ওপেন, এত সুন্দর। আর দেখো সবথেকে সুন্দর ঠাকুরের সিংহাসনটা কত যে বড়, ছবিতে তোমরা ঠিকঠাক হয়তো বুঝতে পারছো না, কিন্তু ভীষণ বড় সিংহাসন। আর তার মধ্যে রয়েছে গোপাল সোনাটাও যেন একেবারে জলজল করছে, ভীষণ সুন্দর। আর বেশ অনেকটা বড়, মানে মোটামুটি ও যদি মনে করে কালী পুজোটা কিন্তু এইখানেও করতে পারে, বেশ সুন্দর একদম। তো এখানেই কিন্তু তোমাদের দাদাভাই এর আগে কালী পুজো করেছিল, হয়তো তোমাদেরকে এর আগে ব্লগে কিছুটা দেখিয়েছিলাম। তো বসেছিলাম, হঠাৎ ওই বললো যে চলো তোমাদেরকে বরঞ্চ ওই কালী পুজোর ভিডিওটা দেখাই। তো ভিডিওটা চালিয়েছে, আর এই যে সেই কালী পুজোর ভিডিও, ভালো লাগছিল। কিছু জায়গায় আমিও ছিলাম অনেক, আর তোমাদের দাদাভাই যেহেতু পুজো করেছে, ও তো অনেক জায়গাতেই ছিল, তো ভালো লাগছিল বেশ দেখতে, খুবই সুন্দর লাগছিল। ভীষণ সুন্দর করে বাড়িটা সাজিয়েছিল। আমি তো এর আগে ব্লগে পুরোটা দেখাতে পারিনি, তো বেশ ভালোই হলো। আজকের এই ব্লগটার মাধ্যমে সেই দিনের কিছু ভিডিও তোমরা দেখতে পাবে। আর এই যে তোমাদের দাদাভাই পুজো করছে, ও যখন পুজো করে না তখন একেবারে একটা আলাদা মানুষ। আর এই মানুষটাই যে আমার বড়মশাই, তখন কিন্তু একেবারেই ভাবতে পারি না, কারণ তখন ও যেন একটা আলাদা জগতে চলে যায়। ওর বউ হিসেবে হয়তো তোমরা ভাববে আমি বলছি, বাড়িয়েই বলছি, কিন্তু তা নয় গো। যারা ওর পুজো সত্যি সত্যিই সামনে থেকে দেখেছে, তারা শুধুমাত্র জানে যে ও কেমন পুজো করে। আর আমার ব্লগেও এর আগে অনেকবার তোমাদের দাদাভাইয়ের পুজো আমি দেখিয়েছি, যারা দেখেছো তারাও নিশ্চয়ই জানো, একদম একেবারেই অন্য একটা মানুষ। তো ভিডিওটা পুরো আমার দেখা হয়নি, কারণ এদিকে ঘড়িতেও সময় বেড়ে যাচ্ছিল, আর বাড়িতেও যেতে হবে, কারণ বাড়িতে যাব তারপর সবাইকে খেতে দেবো। তো সেই কারণে আর বেশি দেরি করিনি, মানে প্রথম ব্যাচেই আমরা বসে গেছি, আমাদের বসিয়ে দিয়েছে যাকে বলে। তো যাই হোক, খাওয়া দাওয়া সেরে নিলাম। আমার প্রত্যেকটি রান্না ভীষণ ভালো ছিল, ভীষণ সুন্দর ছিল। আর এই গরমে না ঠিক এই রকম মেনু হলেই সত্যি বেশ ভালো হয়। তো প্রথমেই ছিল নান, চানা মশলা, তারপর ভাত, ডাল, দই কাতলা, তারপরে ছিল চিকেন, তারপরে ছিল চাটনি, পাঁপড়, সন্দেশ, পায়েস, তো বেশ অনেক কিছু, হাজমোলাটাও ছিল। তো বেশ ভালো। খেতে খেতেই তোমাদের দাদাভাইকে ফোন করে দিয়েছিলাম, কারণ ওর আবার আসতেও 10 মিনিট সময় লাগবে। তো ওই আমাদেরকে নিয়ে এসেছে, আর সত্যি একটা ভীষণ সুন্দর একটা সন্ধে আমরা ওই বাড়িতে কাটালাম, খুব ভালো লেগেছে। তো বাড়িতে এসেই দেখো না, শাড়িটা শুধুমাত্র ছেড়েছি, একটু হাতে পায়ে জল দিয়েছি, ওই পর্যন্ত। মেকআপ রিমুভ এখনও কিচ্ছু করিনি, আগে এদিকে আলুটা ভেজে নিচ্ছি, কারণ সবার তো খিদেও পেয়ে গেছে, প্রায় এখন 10টা মতো বাজে। তো চলো চটপট আলুটা ভেজে নিয়ে ওনাদেরকে খেতে দিয়ে নিই, যদিও বা ভাতটা করে রেখে গেছি, এটা কিন্তু একটা শান্তি। তো যাই হোক, চলো আজকের ব্লগটা এইখানেই শেষ করছি। কেমন লাগলো আজকের ব্লগটা জানাতে ভুলো না। সব ভাই ভালো থেকো, সুস্থ থেকো, অলওয়েজ হ্যাপি থেকো। আর হ্যাঁ, আমায় মনে রেখো, আমার ভিডিওর অপেক্ষায় থেকো। টাটা।